বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা বেস্ট ফ্রুইটস ফর কনস্টিপেশন, অর্থাৎ যে সকল ফল খেলে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়, আমরা সেই সকল ফল নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অনেক দামি দামি মেডিসিন খেয়েও কি হয় না, কনস্টিপেশন সমস্যা দূর হয় না। কিন্তু অনেক ফল আছে যেগুলো আমরা নিয়মিত যদি খেতে পারি তো আমাদের এই কনস্টিপেশন সমস্যা নিশ্চিতভাবে দূর হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ক্যান্ডি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, এমন কিছু ফল আছে যে সকল ফল যদি নিয়মমাফিক 10, 15, 20 দিন বা 1 মাস এইভাবে খাওয়া হয় তো কনস্টিপেশন সমস্যাতে বেশ একটা উপকার পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই সকল ফলের মধ্যে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে আপেল। বন্ধুরা, আপেল অত্যন্ত সুস্বাদু স্বাদযুক্ত একটা ফল, যে ফলের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে। তারপরে আপেল হচ্ছে হাই লেভেল অফ ওয়াটার, আপেলের মধ্যে জলের পরিমাণ বেশি। যে আপেল নিয়মিত খেলে মানুষের কনস্টিপেশন সমস্যা দূর হয়। আপেল খাওয়ার পরে কি হয়, তো আপেল খাদ্যবস্তুকে কি করে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং ইন্টেস্টাইনের মধ্যে নাড়িভুড়িতে যে সকল স্টুল জমা থাকে, হাড় শক্ত হয়ে থাকে, তো আপেল সেগুলাকে কি করে, তো সেই নাড়িভুড়ি থেকে বাহির করে শরীর থেকে আউট করে। তো বন্ধুরা, কনস্টিপেশন সমস্যা কি হয়, মানুষের স্টুলটা একদম হার্ড শক্ত হয়ে যায়। তো কোনো কোনো সময় এমনও হয় যে ছোট ছোট কি হয়, পাথরের মতো শক্ত হয়ে যায়। তো যাদের এই সমস্যাটা আছে, মারাত্মক সমস্যা, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, খেলে কি হয় ডাইজেস্ট হয় না, তারপরে এই ধরনের সমস্যা হয়ে থাকে, লেট্রিন হয় না, তো বিরাট একটা সমস্যা। নেক্সট হচ্ছে কি কিউফ্রুইটস। কিউফ্রুইটস মেনলি বিদেশি ফল, নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি তার উৎপাদন হয়, বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশে হয়, আমাদের দেশে উৎপাদন হয়। এই কিউফ্রুটসের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। অ্যাক্টিনিডাইন একটা এনজাইম আছে, যে এনজাইম খাদ্যবস্তু ডাইজেস্ট করতে বিশেষভাবে সাহায্য করে এবং তার সেই ফাইবার কি করে মানুষের নাড়িভুড়িতে জমা হওয়া যে স্টুল, সেই স্টুলকে সফট করে, নরম করে, তারপরে বডি থেকে কি করে বাহির করে। তারপরে হচ্ছে তো গ্রেপস, আঙ্গুর। এই আঙ্গুরের মধ্যে কি আছে, ফাইবার, একদিকে ফাইবার আছে, অন্যদিকে হাই অ্যামাউন্ট অফ ওয়াটার, যথেষ্ট পরিমাণে কি আছে আঙ্গুরের মধ্যে, জল আছে। তো আঙ্গুর খেলে নিয়মিত যদি 2-3 সপ্তাহ যদি খাওয়া হয়, তো আঙ্গুর খেলে কি হয়, মানুষের সেই কনস্টিপেশন সমস্যাটা দূর হয়। আঙ্গুর কি করে হার্ড স্টুলকে সফট করে শরীর থেকে বাহির করতে পারে। নেক্সট হচ্ছে ব্ল্যাকবেরিজ বা রাস্পবেরিজ। এই বেরিজ ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, তারপরে জলের পরিমাণ খুব বেশি আছে। ওই ব্ল্যাকবেরিজ যদি খাওয়া হয় নিয়ম মতো, তো ব্ল্যাকবেরিজ কি করতে পারে, মানুষের স্টুলকে, ইন্টেস্টাইনের মধ্যে জমা হওয়া স্টুলকে কি করতে পারে, সফট করতে পারে, তারপর তো শরীর থেকে তো বাহির করতে পারে। নেক্সট হচ্ছে তো প্রুনস অর্থাৎ আলু বোখারা। বন্ধুরা, আলু বোখারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল, বিশেষ করে কনস্টিপেশন এবং ডাইজেশনের ক্ষেত্রে আলু বোখারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল। যে ফল যদি কোনো ব্যক্তি নিয়মিত 15-20 দিন সেবন করে, প্রতিদিন সকালে বা দিনের যে কোনো টাইমে, বিশেষ করে সকালে খেলে বেশি উপকার হয়, খালি পেটের মধ্যে খেলে। তো এইভাবে যদি এখানে যে কয়েকটা ফলের কথা উল্লেখ করা হলো, যদি কোনো ব্যক্তি এই সমস্ত ফল খেয়ে যদি টেস্টিং করতে পারে, তো নিশ্চিতভাবে কি হবে, তার সেই কনস্টিপেশনের সমস্যা দূর হবে। আমরা কনস্টিপেশনের জন্য অনেক ডাক্তারের আমরা পাশে যাই, তারপরে দামি দামি মেডিসিন খেয়ে থাকি, কিন্তু
বন্ধুরা আমরা কি পাই না, উই ডোন্ট গেট এনি রেজাল্ট, আমরা কোনো রেজাল্ট পাই না। তো আমরা যদি এইভাবে এমন পয়সা খরচ হবে না, আমরা যদি এই সমস্ত ফল যদি কিনে আমরা কি করতে পারি, একদিকে আমরা স্বাদ পেতে পারি, অন্যদিকে আমাদের সেই কনস্টিপেশন বা ডাইজেশনের যে সমস্যা সেটা আমরা নিশ্চিতভাবে আমরা দূর করি। তো বন্ধুরা, তো উই শ্যাল ট্রাই বাই কনজিউমিং দিস ফ্রুটস, এই ফলগুলো আমরা কনজিউম করে আমরা সেবন করে কি করতে পারি, আমরা চেষ্টা করতে পারি, দেখতে পারি। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন না তাহলে কারা সাবস্ক্রাইব করবে, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।